আজকের আমার হাতের কাছে অন্য কিছু বানানোর নেই। আজকের এই দুটো আমার কাছে যে দুটো আছে, আলু এবং টমেটো, এই দিয়ে এমন ভর্তা বানাবো, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। খেলে জীবনে ভুলতে পারবে না এবং এক থালা ভাত উড়ে যাবে, খেয়ে ফেলবেন। আমি এই আলু আর টমেটো দিয়ে কি ভর্তা বানাই। যা হয়েছে বন্ধুরা, অসাধারণ। এরকম এমন থাকলে মাছ মাংস ফেলে খেতে হবে। এমন ভর্তা কিন্তু কেউ কোনোদিন খাননি। এই যে ভর্তাটা বানিয়েছি, এর ভিডিওটা পুরোপুরি কিন্তু আপনারা দেখবেন। দেখলে লাস্টে অনেক মজা আছে, না দেখলে কিন্তু আপনারা সেই মজাটা পাবেন না। আপনারা দেখুন, আমি এখন গুপি গায়ন এবং বাঘা বায়নের ম্যাজিকটা দেখাবো। বলুন আমার ম্যাজিকটা কেমন লাগলো। ম্যাজিকের মাধ্যমে যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমি এখন দেখাবো ভর্তাটা বানানোর জন্য। এখানে দুটো সিদ্ধ করা আলু আছে, 3টে টমেটো আছে সব সিদ্ধ করা, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, ধনে পাতা, কারি পাতা, রসুনের কোয়া এবং কোচা পেঁয়াজ এবং ডাল বড়ি, ফুল বড়ি। এই বড়িটাই হচ্ছে গিয়ে আসল। এই বড়িটা আপনারা ঘরে বানাতে পারেন এবং দোকান থেকে কিনে আনতে পারেন। আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এই দিয়ে ভর্তাটা এবার বানাবো, আপনারা দেখতে থাকুন। এখন আমি আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি। উনুনটা আমার ধরে গেছে, এবার কড়াটা চাপিয়ে দেব। আপনারা সবাই ভর্তা বানান এমনি, আমি কিন্তু ভর্তা বানাতে এসেছি উনুনের কাছে। কড়ায় ভর্তা বানাবো। কিভাবে ভর্তাটা বানাবো আপনারা দেখুন। যদি আপনারা দেখে শিখতে চান বা জানতে চান, এটা পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন যে ভর্তাটা আমি কিভাবে বানাবো। যদি বা কেটে দেন তাহলে আপনারা কিছু বুঝতেই পারবেন না। দেখুন আমার কড়া এখন গরম হয়ে গেছে। আমি কড়াতে খানিকটা সরিষার তেল দেবো, কারণ প্রতিটা ভর্তা সরিষার তেলেই ভালো লাগে। কড়াতে খানিকটা সরিষার তেল দিচ্ছি। আমি এখন এই ডালের বড়িটা কড়াতে দেব, দিয়ে দিচ্ছি। একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। কম আঁচে ভাজবেন। হয়ে গেছে, এবার আমি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি কড়া থেকে তুলে নেব। খানিকটা ঠান্ডা করতে দেব। এবার কড়াতে আরো খানিকটা তেল দেব, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা ছাড়ানো রসুন কোয়া, একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব কুচে রাখা কাঁচা পেঁয়াজ, এবার দেব কয়েকটা কারি পাতা। যেহেতু আমার বাড়িতে গাছ আছে, আমি কারি পাতাটা খেতে পছন্দ করি, আপনারা না পারলে না দেবেন। এবারে দেব কুচে রাখা ধনে পাতাটা, এটা হালকা করে ভেজে নেব। এই দিয়ে দিচ্ছি, দিয়ে একটা হালকা করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আবার কড়া থেকে আমি তুলে নেব। এবার আমি এগুলো শিলনোড়ায় বেটে আনবো, আর এই বড়িটাও গুঁড়ো করে নিয়ে আসবো। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও সমেত বেটে নিয়ে আসবো। আবারও আমি চলে এসেছি। এখানে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো ভেজেই আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়ে এসেছি। বড়িটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। সিদ্ধ আলুটা টমেটো এবারে ছাড়াবো, আপনারা দেখতে থাকুন। ছাড়িয়ে তারপরে ভর্তাটা আমি বানাবো। আপনারাও ঠিক এইভাবে বানাবেন ভর্তাটা, তাহলে খেতে সুন্দর লাগবে। উপর থেকে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। সিদ্ধ করা আলুর খোসাটাও ছাড়িয়ে নেব। আমি খানিকটা সরিষার তেল দেব, একটুখানি কালো জিরে, আলু 2টো দিয়ে দেব, টমেটো 3টে দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে ভেঙে নেব। আপনারা পারলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন। এবার আমি বেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা যেগুলো সব দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এবারে দেব যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িটা গুঁড়ো করে নিয়ে এসেছি শিলনোড়াতে, সেটাও দিয়ে দেব।
এবারে দেবো স্বাদ মতো লবণ, এবারে দেবো অল্প পরিমাণে চিনি, একটু নেড়ে চেড়ে নেব। এখানে দেবো সাদা সর্ষে বাটা, আরও একটুখানি সর্ষে তেল দেবো উপর থেকে। রান্না করতে করতে সব সময় একঘেয়েমি ভাব, তাই একঘেয়েমি কাটানোর জন্য আমি এখন একটা ছড়ার গান করব। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। বুলবুলিটির মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে। বুলবুলিটি মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে। তা এখন আমার এই ভর্তা হয়ে এসছে প্রায়, এবার একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে ঢেলে নেব। আলু দিয়ে সেই স্পেশাল রেসিপি করেছো? তুই খেয়ে দেখ না, দুর্দান্ত আলু ভর্তার রেসিপি বন্ধুরা, আলু আর ডাল বড়ি ভর্তা। এই দেখো দেখা হচ্ছে তো আলু ভর্তার রেসিপি। দেখো পাশে ছবি দেখা যাচ্ছে, এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে। যদি বা ভালো না লাগে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেখবে না, ভালো লাগলে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটুকু কিন্তু বলে রাখছি, সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ভালো ভালো রেসিপি আমরা দিতে পারবো না। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বন্ধুরা যা অসাধারণ লেগেছে না, এইটুকা দিয়ে মনে হয় মানে এই যা থালায় যা ভাত আছে, হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে। অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লেগেছে। আমি একবার খাচ্ছি আর বলছি, কারণটা কি বলতো বন্ধুরা, আমি মোটে ধৈর্য ধরতে পারি না। এত সুন্দর রান্না হয়েছে না, ধৈর্য ধরতে পারিনি, যার জন্য আমি যে আস্তে আস্তে খাবো, আস্তে আস্তে বলবো সেটা বলিনি। আমি খুব ভালো লেগেছে, মানে ভাষা কিছু বোঝাতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা শুধু আমাদের খাওয়া দেখলে হবে না, তোমরা এরকমভাবে বানাবে, তোমরাও খাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে বন্ধুরা। ভালো লাগলে আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধুরা এই দুনিয়াটা সত্যি কি স্বার্থের দুনিয়া? যদি বা সত্যি আমরা ভালো ভিডিও করতে পারি, আমরা সাধারণ গরিব মানুষ, তাহলে আমাদের পাশে থাকবে, এটুকু আমরা আশা করছি বন্ধুরা। এই দুনিয়াটা স্বার্থের দুনিয়া নয়, এই দুনিয়াটা আমাদের জন্য, আমরাও বেঁচে থাকতে পারি এই দুনিয়াতে। তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো, এটুকুই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। বন্ধুরা নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, বুঝেছেন বন্ধুরা? শুধু ভিডিও দেখলে হবে না। তাহলে আজ আসি বন্ধুরা। অবশ্যই।